আমি ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান সৈকত, ফজলুর রহমান মানিকের ছোট ছেলে। আমি বর্তমানে খুলনা মেডিকেল কলেজে প্রভাষক ফিজিওলজি বিভাগ হিসেবে কর্মরত আছি। আমি আয়েশা হুমায়রা, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, বর্তমানে বরিশাল কলেজে আছি কর্মরত। আমার বাবা মোহাম্মদ আবুল বাশার মিয়া। আম্মুকে নিয়ে এসেছি প্রায় 14 বছর। 11তে এসেছি, দাদু মারা গিয়েছে যখন, তখন এসেছিল। আজকে এই কাজী চাপা রাজবাড়িতে এসে আমার ছাত্র জীবনের এই যে 5 বছর এই এলাকায় কাটিয়েছি তার একটা পুরো স্মৃতি আমার সামনে ভেসে উঠছে। মুরব্বী ছিল মোহাম্মদের আব্বা, উনি মারা গেছে সময় আমি আইছিলাম। আমি দেখলাম যা এরকম এই স্মৃতি এটা একটা স্মরণীয় হয়ে থাকে। 1985 সাল থেকে এই কাজী শেখ ফরাজি বেরি প্রায় 22 বছর আমি এখানে কাটাইছি। আলী নূর ফরাজি। তোমার নাম কি? মোহাম্মদ বাইজিদ ফরাজি। তোমার নাম কে? দিদার রহমান ফরাজি। তোমার নাম কি? আজমাইন। তুমি কোথায় আসছো? নানা বাড়ি। কি উপলক্ষে? এনে মিলাদ ওয়াজিবে যত মুরব্বী আছে মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া অনুষ্ঠান। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নাম রনি ফরাজি, আমি আব্দুল সালাম ফরাজির ছেলে। আমাদের আজকের বাড়ির এই দোয়া অনুষ্ঠান তৃতীয়বারের মতো সফল হতে যাচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। বরাবরের মতো এবছরও আমরা সেই আমাদের মুরব্বীদের উদ্দেশ্যে আমরা দোয়ার আয়োজন করেছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, যদি আল্লাহর রহমত থাকে, আমরা সফলভাবে এই দোয়াটা সম্পন্ন করতে চাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা দরকার এবং সেই সাথে আমরা স্মরণ করছি আমাদের বাড়ির কন্যাদের, আমাদের বাড়ির ছেলেদের, আমাদের বাড়ির যারা আজকে বিগত সেই মনুল্লাহ ফরাজি থেকে শুরু করে এ পর্যন্ত যে সমস্ত মুক্তারগান, যে সমস্ত মানুষগণ এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন, তাদেরকে আমরা স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদের জন্য কবরে জান্নাত দান করে, কবরে যেন জান্নাতের শান্তি দান করেন। এই বাপ চাচা, তাদের মামা, তাদের খালা, তাদেরকে স্মরণ করতে পারতেন, নানা নানি, কিন্তু আজকে তারা এখন আর আসেন না, বয়সের ভারী উঁচু হয়ে গেছেন। এখন এই দোয়ার আয়োজনের মাধ্যমে তাদেরকে আমরা একত্র করার একটা চেষ্টা চালিয়ে যাই। আমরা সার্বিক সহযোগিতা কামনা করছি। উনি আমাদের রব কাকার স্নেহধন্য ছাত্র, আবার আমার বাবার বন্ধু। তো আমার বাবা মারা যাওয়ার পরে আমরা তো এরকম একজন লোক আমাদের দরকার ছিল, তার অভিভাবকত্ব। তো আমারও উনি আমার টিচার, তো সেই হিসাবে আমরা স্যারকে বা আঙ্কেলকে আমরা পেলাম। তো ওনাকে দাওয়াত দেওয়াতে উনি খুব সানন্দে এটাকে গ্রহণ করলেন, কারণ উনি আজকে এই দিনে আজকে আসেন নাই। এই মাটিতে যখন আমি জন্মগ্রহণ করিনি তখন এখানে উনি বিচরণ করেছেন, সেই হিসাবে উনি কিছু কথা বলবেন। অনেক আবেগ আছে এই বাড়ি সম্পর্কে, এই গোষ্ঠী সম্পর্কে, এই এলাকা সম্পর্কে। উনি যেটা জানেন আমরা তা জানি না। উনি এই এলাকার একজন বর্ষীয়ান লোক, উনি অনেক কিছুর সাক্ষী। সম্মানিত যিনি ভাই সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি কথা বলার আগে আমার পরিচয়টা দেই। আমার নাম মোহাম্মদ মুসলিম উদ্দিন শিকদার। আমি 1962 সালে হাবিবপুর হাই স্কুল থেকে মেট্রিক পাস করেছি। তো এর আগে আমি একেবারে ক্লাস 6 থেকে মেট্রিক পর্যন্ত আপনাদের এলাকায় কীরকম, আমি চকমান হাসেন ব্যাপারীর নাম শুনছি, হাসেন ব্যাপারী মাস্টার ছিল প্রাইমারি, ওই বাড়িতে আমি থাকতাম। পরে আমি ক্লাসে ফার্স্ট হওয়ার অপরাধে আমাকে তখন এই যে হোসেন মাস্টার ছিল এই মুর্শিদা লোক, তার ভাই নাম ছিল উমর আলী, উমর আলীকে পড়াবার জন্য আমাকে আনলো। তখন আমার সেখান থেকে যখন আমি ক্লাস 10-এ উঠলাম, এই রব স্যারে, উনি আমার বাইরের স্যার, আমার দুধ স্নেহ করতেন। ওনাকে বললো যে এটা নিজের আত্মপ্রশ্ন হয়ে যায়, বললো কি যে ওই মোতালেবের নাম শুধু মোতালেব, ও হলো আউয়াল পেশন, ওই মোতালেব নাম, ও আমার 1 বছর সিনিয়র, ও মেট্রিক ফেল করছে। আর রব স্যারের কাছে বলছে, এই হাইস্কুল স্কুলে বলছে যে একজন মাস্টার দেন, যে ওরা একটু পড়াই দেবে যাতে মেট্রিকটা পাস করে যায়, আর পাস করলে চাকরি হয়ে যায়। এইভাবে করে হলো। তখন আমি ওই মোতালেবকে পড়াইতে গেলাম এবং মোতালেব পাস করে পরে চাকরি হয়েছে। সুতরাং আমি আপনাদের এলাকা সম্বন্ধে আমার খুব ভালো ধারণা।
কিন্তু আমার এলাকা দেখারও একটা ইচ্ছা ছিল। তা আমি এই জন্য আজকে আমার 2টা প্রোগ্রাম ক্যান্সেল করে ওরা আমাকে ফোনে আগে পায় নাই, তো তারপর আসতে পারছি, এটা আমাকে ভালো লাগছে। কারণ আমার কথা হচ্ছে এইটা যে ভাই আব্দুল হাকিম তো মারা গেছে, আমার রফতারি মারা গেছে, আমরা সবাই মৃত্যুপথ যাত্রী। এই প্রতিষ্ঠাতা মনুল্লাহ ফরাজির পর থেকে অদ্যাবধি সর্বশেষ আমাদের যতজন মানুষ এই বাড়ির সন্তান ইন্তেকাল করেছেন, ছেলে সন্তানেরা বিশেষ করে, তাদের নামগুলো আমরা একটু স্মরণ করতে চাই দোয়ার আগে, যাতে তাদের নাম অনুযায়ী দোয়াটা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত মনুল্লাহ ফরাজি প্রথম ব্যক্তি, এই বাড়ির ভিত্তি যিনি স্থাপন করেছেন প্রথম ব্যক্তি হিসেবে, তার নাম হচ্ছে মনুল্লাহ ফরাজি। এই মনুল্লাহ ফরাজির ছিল 5 ছেলে। 1 নম্বরে ওতারউদ্দিন ফরাজি, 2 নম্বর সদরউদ্দিন, 3 নম্বর লেহাজউদ্দিন, এলেমউদ্দিন, মমতাজউদ্দিন। এদের পুত্র ছিল 14 জন। তেনারা হলেন আসমাত আলী ফরাজি, জান্নাত আলী ফরাজি, আমজাদ আলী ফরাজি, আব্দুল গফুর মাস্টার, হাশেম আলী ফরাজি। আব্দুল গফুর মাস্টার সম্পর্কে একটু কথা বলতে হয়। উনি 1919 সালে এন্ট্রান্স পাস করেছেন, যেটা আমাদের এই জল্লা ইউনিয়ন তথা এই অত্র অঞ্চলের মধ্যে প্রথম ব্যক্তি। তিনি এই অত্র নিভৃত পল্লী এলাকায় প্রথম আলো জ্বালিয়েছেন এবং এখনকার হিসাবে তিনি উচ্চশিক্ষিত। এটা আমাদের গর্বের ঐতিহ্য। ওনার মাধ্যমে ওনার এই সভ্যতার যে বীজ তিনি বপন করেছিলেন, সেটার সুফল আমরা আজকে ফুলে ফলে সুশোভিত হয়ে আমরা উপভোগ করছি। তার কাছে আমাদের অনেক ঋণ। তারপরে হচ্ছে হাশেম আলী, আব্দুল মজিদ, মনসুর আহমদ, তুজুম্বার আলী, আবুল কাশেম, হাবিবুর রহমান, হাজি আব্দুর রাজ্জাক, আরজ আলী, চেরাগ আলী, মোহাম্মদ আলী। তেনাদের সন্তান 1 নম্বরে জয়নাল আবিদিন, আব্দুল হামিদ, আব্দুল হাকিম, আব্দুল গনি, আলফাজউদ্দিন, শফিউদ্দিন, ইসমাইল হক, আব্দুর রব মিয়া, আব্দুল হাই, আব্দুল হক, আব্দুল মালেক, আব্দুর রশিদ, আব্দুল হালিম, আব্দুল খালেক, মোশাররফ হোসেন, তোফাজ্জল হোসেন, আজহার হোসেন, নূর ইসলাম, সিরাজুল ইসলাম, ফজলুল হক, আব্দুল আজিজ, বজলুর রহমান মানিক, শাহজাহান, মোজাম্মেল হক, নূরে আলম সিদ্দিকী তোতা, ফিরোজ ফরাজি, রুহুল আমিন মুক্তা, রেজাউল করিম হিরু, আলতাফ হোসেন, আকবর হোসেন, আনোয়ার হোসেন, আখতার হোসেন, নান্না ফরাজি, সিয়াম এবং আব্দুল আহাদ। আর কেউ বাদ পড়ছে? আর এছাড়াও আমাদের এখান থেকে সর্বশেষ যিনি ইন্তেকাল করেছেন আমাদের বাড়ির মা, তিনি হচ্ছেন আব্দুল খালেক মাস্টার, ওনার স্ত্রী। তিনি গত মাস তিনেক আগে ইন্তেকাল করেছেন, তার জন্য আমরা দোয়া করবো। সেই সাথে আমি দোয়া চাচ্ছি, আমার মা গত শনিবার সকালে স্ট্রোক করেছেন, তার জন্য তিনি হসপিটালে আছেন, তার জন্য আমরা দোয়া চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন আদকার হাজি জমর ফরাজি বেরি ইনশাআল্লাহ সূরা কেরাত দোয়া দুরূদ যা কিছু পাঠ করেছেন, এর ভিতরে যদি কোনো প্রকার ভুল ত্রুটি অন্যায় অন্য মানুষকে বাবা হয়ে থাকে, আল্লাহ মাফ করে দেওয়া। আল্লাহ এর যাবতীয় সমাবের সানি আকায়ে নামদার তাজারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক পৌঁছে দাও। আল্লাহু আমি ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান সৈকত। আমি এই ফরাজি বাড়ির মোহাম্মদ বজলুর রহমান মানিক তার সন্তান। দাদার নাম হলো আরজ আলী হাওলাদার, সেই বংশের বজলুর রহমান মানিকের ছোট ছেলে। আমি বর্তমানে খুলনা মেডিকেল কলেজে প্রভাষক ফিজিওলজি বিভাগ হিসেবে কর্মরত আছি। আমি খুলনাতেই বড় হয়েছি, এখানকার অরিজিন আমাদের এই শিকড়েরটা নেই। এই অনুষ্ঠানে বারবার আসি, যতটুকু পারি চেষ্টা করি অনুষ্ঠানে অ্যাটেন্ড করার, এবং এর মাধ্যমে আমার যেটা মনে হয় অনেক আমাদের পরিবারের শিকড় তো অনেক দূর বিস্তৃত। এই বিস্তৃত পরিবারের সকলের সাথে পরিচিত হতে পারে, সবার মধ্যে সম্পর্কটা তৈরি করতে পারে, আমার খুব ভালো লাগে। এবং নিজের অরিজিন সম্পর্কে ধারণা হয় যে আমাদের আসলে গোড়াটা কোথায়, এবং সেই গোড়াটা নিয়ে বারবার ফিরে আসে, এবং সেই গোড়াটাকে রক্ষা করার জন্য এই আয়োজন আমি চাই নিয়মিত হোক, বারবার হোক, এবং সবার মধ্যে সম্পর্কটা দৃঢ় হোক। এটাই আমার চাই।
দোয়া অনুষ্ঠানটা আসে। ফরাজি, আমার ডাক নাম নূর। আমি মনসুর ফরাজির দ্বিতীয় ছেলে, 3 নম্বর জাস্ট। আমার এই মিলাদ মাহফিলে আসার জন্য অনুরোধ করছে জুয়েল। আমি খুব ভালো লাগছে, এখানে আসছি। প্রতি বছরই এটা হয়, আমরা খুব আনন্দ উপভোগ করি। তাহলে আমি আশা করি আমাদের সবাই মিলে আমরা একটা আনন্দ উপভোগ করছি। আনন্দ জাস্ট একটা মিলাদ কিন্তু কষ্টের ব্যাপার, কারণ মৃত্যু ব্যক্তিদের ব্যাপারটি করা হচ্ছে, কিন্তু তারপর আমরা একত্রিত হতে পেরেছি। এইটার জন্য আমরা নিজেরা আনন্দ উপভোগ করছি এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্রোগ্রাম তৈরি করার জন্য, এরকম একটা মিলাদ মাহফিল তৈরি করার জন্য সবাইকে ধন্যবাদ। ফরাজির পক্ষ থেকে সবাইকে আমি আয়েশা হুমায়রা, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, বর্তমানে বরিশাল কলেজে আছি কর্মরত। আমার বাবা মোহাম্মদ আবুল বাশার মিয়া, আমার দাদা হচ্ছে চেরাগালি হাওলাদার। আমি তো আসলে এই বাড়িরই মেয়ে, তো এভাবে পরিচয় আসলে দেওয়াটা বিব্রতকর আমার জন্য। না, এটা আসলে আমাদের জন্য এক ধরনের লজ্জাজনক যে আমরা কত বছর পরে এখানে আসা হচ্ছে? আমি এসেছি এখানে, আমি লাস্ট এসেছি আমার যে ফুপু মারা গিয়েছিল, বড় ফুপু মারা গিয়েছে, তাও এসেছি। 7-8 বছর হবে? না না, 4 বছর আগে এসেছি, কিন্তু আম্মুকে নিয়ে এসেছি প্রায় 14 বছর। 11তে এসেছি, দাদু মারা গিয়েছে যখন, তখন এসেছিলাম। এটা আসলে খুবই প্যাথেটিক যে আমরা আসলে এই বাড়ির প্রত্যেকটা মানে ফ্যামিলিতে খুব রিনাউন্ড পার্সন আছে, বাট আমরা কেউ কাউকে চিনি না। এই যে আঙ্কেলের মানে আমারই কাজিন আছে 33-এ ডক্টর, বাট আমি ওকে চিনি না, আমি ওকে শুনেছি। আমাদের মানে ফরাজি বাড়ির এত ভালো ভালো জায়গা আছে প্রফেশনে, কিন্তু আমরা কেউ কাউকে চিনি না। 33-এ কিন্তু আমরা কেউ কাউকে চিনি না, এটা আমাদের জন্য খুব পেইন। আচ্ছা, এই যে আমরা আয়োজনের মাধ্যমে আমাদের সবাইকে যে করতে চাই, মানে একত্র করতে চাই, আমি এটা কেমন লাগছে? এটা খুবই ভালো উদ্যোগ এবং আমার কাছে তো ভালো লেগেছে যে বাড়িতে এসে এতজনের সঙ্গে দেখা হয়েছে। আমি আমার মানে বোনদের সঙ্গে দেখা হয়েছে, ভাইদের সঙ্গে, এটা তো খুবই ভালো। আমার হাসনান ভাই একা একাকেও দেখো না। হ্যাঁ, হাসনান ভাই বললো যে আমি যদি জানতাম যে তোরা আজকে যাবি তাহলে আমি ঢাকা থেকে আসতাম। তা আমার কাছে মনে হয়েছে যে আমরা মানে ঘুরতে যাই, মানে সি বিচে যাই, এখানে যাই, কিন্তু আমার নিজের বাড়িটাই তো অনেক সুন্দর, কিন্তু আমি সেটাই তো দেখি না। আজকে আমি অনেকক্ষণ ঘুরে দেখলাম আর কি। মানে আমরা আশা করবো তোমরা প্রতিটা বছরে একটু জয়েন করো, ইনশাআল্লাহ একটা দিনের জন্য ছুটি নাও আর আমাদের আমি সাথে তো আসলে এই প্রোগ্রাম সম্পর্কে জানতামই না। এখন জানো এবং আমার কাকি বলছে যে তোমরা শনিবার যদি আসো তাহলে অনেকের সঙ্গে দেখা হবে। তোমাদের আরো রিলেটিভ কারণ যারা আমি আছে হচ্ছে তাদেরকেও শনিবার নিয়ে আসতে আসবে। চাই না, ওর বাবার মানে অফ ডে থাকে, শুক্র শনিবার বাসা থাকলেই ভালো হয়। আমি আসতে চেয়েছিলাম যে ওপেনিং অন্য একটা দিন, কিন্তু কাকি বললো যে আজকে আসলে সবার সঙ্গে দেখা হবে এর জন্য। কিন্তু এই যে মিলাদ সবাই অ্যাটেন্ড করে বা কিছু, এটা কিছুই আমি জানি না। দাদাবাড়ির কথা মনে পড়ে? সার্কুলার কেন মনে করবো? দাদাবাড়ির কথা মনে পড়ে, কিন্তু সময়ের অভাবে আসা হয় না। আসা হয় না আসলে, বাচ্চাদেরকে রেখে অনেক অফিসিয়াল ট্যুরেও যেতে পারি না। আমি এই যে 25 ডিসেম্বর যশোর যাব কলিগের বিয়েতে, কিন্তু বাচ্চাদের জন্য লাস্ট আমি প্রোগ্রাম ক্যান্সেল করছি একদম। ঠিক আছে, তো আগামী বছর যদি আবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, ইনশাআল্লাহ অ্যাটেন্ড করবো, সব সবাই মোবাইল থেকে attend করে দেবো, আমরা তোমাদেরকে আবার তাহলে আমরা চাই আমাদের সাথে নতুন নতুন আইডিয়া শেয়ার করে এই অনুষ্ঠানটাকে আরও সাফল্যমণ্ডিত করার চেষ্টা করলে আমরা খুশি হব। অবশ্যই, কারণ আমরা তো এই বাড়িরই লোক, এটা তো আমরা গেস্ট না, প্রত্যেকে এই বাড়ি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকটা ক্ষেত্রে থাকলেই ভালো লাগে। কেমন আছেন? আছি ভালো, আল্লাহ রাখে। নাম বলেন। মোহাম্মদ শামসুল্লাহ ফরাজি। বাবার নাম? বাবার নাম কাশেম আল ফরাজি। দাদার নাম? এলমদ্দিন ফরাজি। এলমুদ্দিনের বংশধর। আচ্ছা, ঠিক আছে। এর আগে আপনাদের ছোট বয়সে কি এরকম অনুষ্ঠান করছেন? না, করেন না। মুরব্বীদের জন্য দোয়ার আয়োজন করেন না, খুব ভালো লাগছে। এইটা বছর বছর চিরদিন থাকে, এই যে দোয়া করি। আবার সামনের বছর করলে আবার আসবেন? যদি বাঁচিতে আসবো আল্লাহ বাঁচাইলে, আর মরে গেল কথাই। है नूरे साहर
তো এতদিন পরে ফুপুরি নিয়ে আসছেন তো? ফুপুরি নিয়ে আসছেন সবাই। আইছে আর নাতিরা আইছে। এই কত বছর আপনি আমাদের এই বাড়িতে জামাই হিসেবে কত বছর বলতে পারেন? কত বছর হয়েছে বাড়িতে? 77 সালে, 77 সাল থেকে এই পর্যন্ত 80 হিজরিতে বিয়া হয়েছে। 80 হিজরিতে। যাক, মাশাআল্লাহ। যাক, এখন তো আপনি আমাদের একজন বর্ষিয়ান লোক, আপনি আমাদের জন্য দোয়া রাখবেন, মুরব্বীদের কথা মনে পড়ে? আমরা দোয়া করিও। আমরা তো মুরব্বীদের কথা মনে পড়ে, অনেক কথা, অনেক জনের কথাই মনে পড়ে। এই যে মুরব্বী আছিল মোহাম্মদের আব্বাই, উনি মারা গেছে সময় আমি আইছিলাম। মুমতাজউদ্দিন। অনেক আগের কথা। অনেক আগের কথা। সেই প্রথম আসছেন আর আজকে এর মধ্যে মাঝখানে তো অনেক সময় চলে গেছে। বহুত মানুষ মারা গেছে, আমার সহবাসীর লোক ছিল, তারা মারা গেছে, তারাও মারা গেছে। আমি যে অবস্থায় আছিলাম, এখন তোমাকে বাড়ির তো লোকজন কমে গেছে সব। আগের মতো তো নাই, তো সবাই তোরা বাইরে বেরিয়ে গেছে। বাড়িতে গট 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 করছে, সেই জিনিসটাই এখন অর্থ বাড়িতে নাই। অনেক লোক ছিল, অনেক লোক ছিল, তোমার আব্বাই ছিল, তো অনেক লোকই ছিল। জি জি, আমি আব্দুর রহিম, আমি আব্দুল গফুর মাস্টার সাহেবের ছেলে। বাড়িতে এই অনুষ্ঠান আসার জন্য খুব মনটা খুব উদ্গ্রীব ছিল। বহুদিন পর্যন্ত আশা করছিলাম যে আসবো, কিন্তু আসতে পারি নাই। এবছর নিয়াত করছি যেভাবেই হোক যাব। আবহাওয়া খুব বৈরী ছিল, কুয়াশা, তারপরও আসছি ক্লেশ করে। খুব ভালো লাগছে এসে। এখানে অনেক লোক, অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে। সবার যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করা হয়েছে এবং সবাই উৎফুল্লভাবে এই সুন্দর দোয়ার অনুষ্ঠান আগামী বছর করলে কি আবার আসবেন? আশা করি ইনশাল্লাহ আসার চেষ্টা করবো। সপরিবারে আসবেন? সপরিবারে চেষ্টা করি। ভালো লাগছে। আপনাদের ছোটবেলা আপনাদের কেমন যেত এই বাড়িতে? এই বাড়িতে খুবই আনন্দে থাকতাম। আমরা যখন ছোট তখন এই বাড়িতে প্রায় 200 লোক, প্রত্যেক ঘরের লোকজন ছিল এবং আমরা আমাদের সমবয়সী ছোট বড় মিলে প্রায় 100-200 লোক ছিল। আমরা একত্রে ছিলাম, খুব আনন্দ একটা ছিল। স্কুল কলেজে সব একত্রে যেতাম, একত্রে পড়াশোনা করতাম। প্রত্যেক ঘরে সন্ধ্যার পরে হারিকেন জ্বলতো, পড়াশোনা করতাম, লোকজন ছিল ভরপুর। একটা আনন্দ উল্লাস, ঝগড়াঝাটিও ছিল মাঝে মাঝে, কিন্তু তার ভিতরে একটা হৃদয়ত্বতা ছিল। ওরকম খারাপ কিছু। আপনাদের স্কুল যাতায়াত জীবন কেমন কঠিন বা সহজ ছিল একটু বলেন? স্কুল একটু কঠিনই ছিল, যদিও যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ ছিল। এখান থেকে প্রায় 3 মাইল দূরে হাবিবপুর হাই স্কুল, এখানে যেতাম। তো সবচেয়ে একটা ভালোই ছিল যে আমার বড় ভাই আব্দুর রহমান মাস্টার সাহেব, উনি শিক্ষক ছিলেন ওই স্কুলে থাকায়। ওই আমার নৌকা ছিল, আবার ওনার সঙ্গ দিয়ে আমরা ওই নৌকায় অনেক 8-10 জন করে যেতাম। নৌকা ভরে লোকজন স্কুলে যেত? নৌকা ভরে স্কুল যেত এবং স্কুলে আমরা সবাই একত্রে যেতাম, আবার একত্রে আসতে পারতাম, একটা সুযোগ ছিল। আমার নাম প্রফেসর মুসলিমউদ্দিন শিকদার। যদিও আমি প্রিন্সিপাল ছিলাম 3 কলেজেই, কিন্তু তবুও আমি প্রিন্সিপাল বলি না, প্রফেসরই বলি। এবং আমি আমার পৈতৃক বাড়ি চাউলাকাঠিতে। আমার সৌভাগ্য যে হাবিবপুর হাই স্কুল থেকে 1962 সালে আমি তৎকালীন 3 থানার ভিতরে ফার্স্ট ডিভিশন পেয়ে গোল্ড মেডেল পেয়েছি, স্বর্ণ আবাসিক বৃত্তি পেয়েছি এবং আমি বিনা বেতনে সাহার কলেজে লেখাপড়া করতে পারছি। 1968 সালে এমএ পাস করার পর থেকে গৌরদী কলেজে 30 বছর অধ্যাপনা করেছি আমি, এবং অবসর নিয়েছি, তাও 22 বছর চলে। রিটায়ার করছি প্রিন্সিপাল হিসেবে, 22 বছর চলে। হ্যাঁ, মানুষের শাখার কলেজ, চিটাগাং গভর্নমেন্ট কলেজ ছিলাম। আজকে এই কাজী শাহ ফরাজি বাড়িতে এসে আমার ছাত্র জীবনের এই যে 5 বছর এই এলাকায় কাটিয়েছি, তার একটা পুরো স্মৃতি আমার সামনে ভেসে উঠছে। অনেক খুব বেশি না হলেও কিছু লোক যে পেয়েছি, এই জন্য আমার
আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং জায়গার প্রতি আমার আশার আরও আকর্ষণ বেড়ে গেল। আল্লাহ বাসাইলে আগামীতে ইনশাল্লাহ জুয়েল কথা দিলাম, আল্লাহ বাসাইলে আসবে ইনশাল্লাহ। गुर्बत का शरफ उनको बख्शा अल्लाहु अल्लाह। আমি গাজী গোলাম সরোয়ার। আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম 1971 সনের ফ্রিডম ফাইটার। ফরাজি ভাইয়ের সাথে আপনার সাথে আমার সম্পর্ক যে আমার বড় ছেলে মানসুর মাহমুদ ও শ্বশুরবাড়ি, এই হিসাবে আমি এবারে আপ্যায়িত। এই অনুষ্ঠানটা খুব ভালোই লাগছে এবং আমি দেখলাম যা এরকম এই স্মৃতি এটা একটা স্মরণীয় হয়ে থাকবে এইবারের আত্মীয় স্বজনের সকলের জন্য এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি। और शब की रौनक जुल्फों से। আমি হাফেজ মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী মল্লিক, আমার বাড়ি হাবিবপুর। আমি 1985 সাল থেকে এই কাজী শেখ ফরাজি বেরি প্রায় 22 বছর আমি এখানে কাটাইছি। আমার এই কর্মজীবনেও এখানে আমি এই মুর্শিদুল্লাহ বালিকা আলিম মাদ্রাসায় কর্মজীবনেও আমি এখানে 5 বছর রয়েছি। অর্থাৎ এই বাড়িতে আমি ছোটোবেলাটা শুধু না কর্মজীবনেও কাটাইছি। এই বাড়িতে থেকেই আমি লেখাপড়া করছি। এই ঐতিহ্যবাহী ফরাজি বেরি এর গুণ বললে শেষ করা যাবে না। এরা অনেক ভালো মানুষ, এরা আমার প্রাণের মানুষ। আমি যতদিন জীবিত আছি এই বেরির সাথে আমার সম্পর্ক থাকবে ইনশাল্লাহ। नियामत का खजीना है मौला। সবাই আবার এইভাবে প্রতি বছরে আমরা করতে পারি, সেই জন্য আমি আমাদের ইয়ং জেনারেশনকেই সবচেয়ে বেশি অনুরোধ করব তারা যেন এইভাবে প্রতিষ্ঠান প্রতি বছর যেন অনুষ্ঠান তৈরি করে এবং আমরা সহযোগিতার হাত বাড়াই দেবো এবং আমরা এখানে আসা সবাই মিলিত হবো, এটা আমাদের আশা, এটি আমাদের ফরাজি বেরি সবার প্রতি আমার অনুরোধ। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য সবাই দোয়া করবেন, ফরাজি বেরির মাটি ও মানুষের জন্য দোয়া করবেন।